জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের দ্বিতীয় দিনের শুনানি চলছে। গ্রেফতার ৬ আসামির পক্ষে তাদের নিয়োগ করা আইনজীবী এবং পলাতক ২৪ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী শুনানি করছেন। সোমবার এই মামলায় শুনানি শেষ করে প্রসিকিউশন তারা ৩০ আসামির বিচার শুরুর আবেদন জানিয়েছেন। এরই মধ্যে আবু সাইদ হত্যা মামলায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। গত ৩০ জুন এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ওই দিন ৩০ আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল 2। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় ৩০ জন আসামি, এর মধ্যে ২৪ জন আসামি পলাতক রয়েছেন আর ৬ জন আসামি গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন। তাদেরকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এখন আজকে যে প্রক্রিয়া সেটি হচ্ছে যে ৩০ জন আসামির মধ্যে যেহেতু ২৪ জন পলাতক আসামি রয়েছেন, সেই ২৪ জন পলাতক আসামির পক্ষে সরকারি খরচে, রাষ্ট্রের খরচে ৪ জন আইনজীবী নিয়োগ করা হয়েছে। এর আগে আমরা দেখেছিলাম যে ট্রাইব্যুনাল ২ আদেশ দিয়েছেন যে পলাতকদের যে তালিকা পত্রিকায় প্রকাশিত হয়েছে, সেই পত্রিকায় প্রকাশিত তালিকার ক্রমিক নম্বর ধরে ১ থেকে ৬, ৬ থেকে ১২, ১২ থেকে ১৮, ১৮ থেকে ২৪ এরকম করে ৬ জন পলাতক আসামির পক্ষে একজন করে আইনজীবী ট্রাইব্যুনাল এর আগেই নিয়োগ দিয়েছিলেন এবং সেই হিসাবে যারা নিয়োগ পেয়েছেন তারা কিন্তু প্রস্তুতি নিয়ে এসেছিলেন এবং পলাতক আসামিদের অব্যাহতি চেয়ে তারা একটু আবেদনও করেছিলেন। কিন্তু আজকে ট্রাইব্যুনালে এসে যেটি হলো সেটি দেখে অনেকটা স্টেট ডিফেন্স যারা ছিলেন তারা অবাক হয়েছেন। কারণ হচ্ছে আজকে ট্রাইব্যুনাল ২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী প্রত্যেক আসামি অর্থাৎ যারা স্টেট ডিফেন্স নিয়োগ পেয়েছেন তাদেরকে আসামি চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং এটি নিয়েই স্টেট ডিফেন্স যারা নিয়োগ পেয়েছিলেন তারা আদালতের কাছে গিয়ে বলেছেন যে আপনার অর্ডারের ভিত্তিতে আমরা যে আসামিদেরকে ডিফেন্ড করার জন্য পেলাম আজকে এসে হঠাৎ করে কেন চেঞ্জ করা হলো, এতে তাদের যে সময়টাও গেল সেই সময়টা অপচয় হয়েছে এবং যাদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়েছিল তাদের জন্য তারা প্রস্তুতি নিয়েছেন এবং সেই অনুযায়ী ট্রাইব্যুনালের সামনে তাদের অব্যাহতি চেয়ে একটি আবেদনও করা হয়েছিল, সেটি আজকে ব্যত্যয় হয়েছে। এবং এর আগে আমরা দেখেছি যে গত তারিখে ৩০ জন আসামির বিচার শুরুর আবেদন জানিয়ে প্রসিকিউশনের তরফ থেকে শুনানি শেষ করা হয়েছে। এখন শুধুমাত্র যারা রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হয়েছেন পলাতক আসামিদের পক্ষে এবং যে আসামিরা গ্রেফতার রয়েছেন তাদের পক্ষের আইনজীবীরা শুনানি করলেই এই মামলাটির অভিযোগ গঠনের শুনানি শেষ হবে এবং অভিযোগ গঠনের একটি আদেশের দিন ধার্য করতে পারেন। হয়তো যদি আজকে শেষ হয় তাহলে অভিযোগ গঠনের আদেশও দিতে পারেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।